মধ্যপ্রদেশের মোরেনা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে চম্বলে ২০০টি মন্দিরের এমন একটি সংখ্যা আছে যেটা আপনারা ভারতের অন্য কোথাও দেখতে পাবেন না। বটেশ্বর মন্দির পরিসরের নামে প্রসিদ্ধ এই মন্দির ২৫ একরের কাছাকাছি জায়গা নিয়ে তৈরি। এই মন্দিরের সম্পর্ক ভগবান রামের ভাই লক্ষণের সাথে আছে। এই মন্দিরের নির্মাণ হয়েছিল ৮ম থেকে ১১ শতাব্দীর মাঝামাঝি গুজ্জর পতিয়ার বংশের শাসকের দ্বারা। এখানে তৈরি হওয়া অধিকতর মন্দির নষ্ট হয়ে গিয়েছে। অনেক ইতিহাসবিদদের মতে এইগুলিকে মুসলিম শাসক দ্বারা নষ্ট করা হয়েছিল। আবার অনেক ইতিহাসবিদরা বলেন ১৩ শতাব্দীতে আসা বিনাশকারী ভূমিকম্পের ফলে এই মন্দিরগুলি ধ্বংস হয়ে গিয়েছে। একসময় এখানে আসার জন্য প্রত্যেকে ভয় পেতেন, শুধুমাত্র চম্বল ঘাটির ডাকাত ছাড়া। বলা হয় কি এখানে থাকা ডাকাতরা ভগবান শিবের উপাসক ছিল, আর এটাই এর কারণ এই মন্দিরের অবশেষ সুরক্ষিতভাবে এখনও পড়ে আছে। আমি আপনাদের জানাতে চাই, সাল ২০০৫-এ ডাকাতদের সাথে চুক্তি হওয়ার পর ভারতের সর্বশ্রেষ্ঠ হেরিটেজ রিস্টোরেশন মিশনের দ্বারা ধীরে ধীরে ৮০টিরও বেশি মন্দির আবার আগের রূপ ফিরে পায়। এখনও পর্যন্ত এখানে ২০০টিরও বেশি ছোট বড় মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে, এবং যার মধ্যে অনেক কটাকে জোড়া লাগানো হয়েছে এবং অনেক কটা মন্দিরের পুনর্নির্মাণের কাজ আজও চলছে। এই প্রত্যেকটি মন্দিরের গায়ে অনেক সুন্দর নকশা এবং ডিজাইন করা হয়েছিল। ১২০০ বছর ধরে দাঁড়িয়ে থাকা শতাধিক মন্দির, চারপাশে নীরবতা, মাথার উপর গুমট আকাশ, আর সন্ধ্যা নামলেই বাতাসে ছড়িয়ে পড়ে অলৌকিক এক কাঁপুনি, যেখানে পুলিশও সন্ধ্যার পর ঢুকতে ভয় পায়। নমস্কার বন্ধুরা, অনেক অনেক স্বাগত আপনাদের আমার এই চ্যানেলে। আর আজ আমি আপনাদের নিয়ে যাব বটেশ্বরের এই অদ্ভুত মন্দিরের মাঝে। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব এক ভয়ঙ্কর অথচ অপূর্ব সুন্দর ঐতিহাসিক স্থানে, মধ্যপ্রদেশের মোরেনা জেলার বটেশ্বর মন্দির সমূহে। বটেশ্বর মন্দির কমপ্লেক্স অবস্থিত মধ্যপ্রদেশের মোরেনা জেলার চম্বল উপত্যকার অন্দরে। এই উপত্যকা একসময় ভারতবর্ষের সবচেয়ে ভয়ঙ্কর ডাকাতদের ঘাঁটি হিসেবে কুখ্যাত ছিল। চরম দুর্গম এই অঞ্চলে লোকজন দূর থেকে তাকিয়ে থাকত, কিন্তু ঢুকতে সাহস করত না। কোনো রাস্তাঘাট নেই, বিদ্যুৎ নেই, এবং ভয় ভীতির প্রচলিত গল্প রয়েছে চারদিকে। এই জায়গাটিকে ঘিরে রয়েছে শতাধিক ধ্বংসপ্রাপ্ত প্রাচীন মন্দির, যেগুলো একসময় ছিল আমাদের ইতিহাস ও সংস্কৃতির অসাধারণ নিদর্শন। ১৯৮০-র দশকে ভারতের বিখ্যাত আর্কিওলজিস্ট কে মোহাম্মদ এই অঞ্চলে গবেষণার কাজে আসেন। স্থানীয়দের কাছে শুনে এবং গোপন সূত্রে জেনে তিনি এই বটেশ্বর স্থানে যান। তখন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ২০০টিরও বেশি ধ্বংসপ্রাপ্ত মন্দির, ভাঙা স্তম্ভ, মূর্তি এবং খণ্ড বিখণ্ড পাথরের মধ্যে তিনি ইতিহাসের কণ্ঠস্বর খুঁজে পান। বিশেষজ্ঞদের মতে এই মন্দিরগুলি নির্মাণ হয়েছিল ৮ম থেকে ১১ শতাব্দীর মধ্যে। এই অঞ্চলে তখন রাজত্ব করতেন গুর্জর পতিহার রাজবংশ। তারা ছিলেন হিন্দু ধর্মের উগ্র পৃষ্ঠপোষক। গুর্জর পতিহারের শাসকরা সূর্যবংশীয় ছিলেন এবং তারা নিজেদের ভগবান শ্রীরামচন্দ্রের ভাই লক্ষণের বংশধর বলে নিজেদের মনে করতেন। এই সব মন্দির ১৩ শতাব্দী পর্যন্ত দাঁড়িয়েছিল, কিন্তু তারপরই এই সব জায়গা ধ্বংসাবশেষে পরিণত হয়। এটা স্পষ্টভাবে বলা মুশকিল যে এই মন্দিরগুলি ভূমিকম্পের ফলে নষ্ট হয়েছে নাকি এগুলিকে মুসলিম শাসক দ্বারা নষ্ট করা হয়েছে, কেন কি ইতিহাসবিদরা এর উপর প্রত্যেকেই আলাদা আলাদা মত প্রকাশ করেছেন। তাদের সময় ভারতবর্ষে অসংখ্য শৈলিক মন্দির নির্মিত হয়, যার মধ্যে বটেশ্বর অন্যতম। প্রতিটি মন্দির আলাদা আলাদাভাবে নিবেদিত ছিল শিব, বিষ্ণু, গণেশ ও দেবী শক্তির উদ্দেশ্যে। মন্দিরগুলোর গঠনশৈলী থেকে বোঝা যায় তখনকার সময়কার স্থাপত্য ছিল অত্যন্ত উন্নত। বটেশ্বর নামটি এসেছে বট অর্থাৎ বটগাছ এবং ঈশ্বর অর্থাৎ ভগবান। এই স্থানটিকে আগে বলা হতো বট বৃক্ষের তলে ঈশ্বরের আবাস। লোককথা অনুযায়ী এখানে এক সময় অনেক বটগাছ ছিল এবং সেই তলায় ঋষিরা তপস্যা করতেন। এই মন্দির ধ্বংসের পিছনে অনেক কারণ থাকতে পারে। প্রাকৃতিক দুর্যোগ, মুসলিম আক্রমণ, ১১ থেকে ১২ শতাব্দীর রাজনৈতিক অস্থিরতায় ধ্বংস হয় মূর্তি ও স্থাপত্য। ডাকাত এবং লুটেরারা মন্দিরে থাকা মূল্যবান ধাতু বা মূর্তি লুট করে বিক্রি করত, এবং সর্বোপরি সরকারি অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাব। এই বটেশ্বর ঘিরে রয়েছে অসংখ্য ভৌতিক ও অলৌকিক গল্প। স্থানীয় লোকেরা বলেন সন্ধ্যার পর এই স্থানে আর কেউ যায় না, আর যদি কেউ যায় তারা আর ফিরে আসে না। অনেকে বলেন মন্দির চত্বরের মধ্যে অদ্ভুত পায়ের শব্দ শোনা যায়। কেউ কেউ দেখেছেন আলো ছুটে বেড়াচ্ছে মন্দিরের ভেতরে। মাঝে মাঝে শোনা যায় মন্ত্রাচ্চরণের গম্ভীর ধ্বনি। সন্ধ্যার পর মন্দিরের চারপাশে অদৃশ্য ছায়া মূর্তি ঘুরে বেড়ায়। এই কারণে স্থানীয় পুলিশও দিনের আলো ছাড়া সেখানে যেতে চায় না। এই মন্দিরগুলিকে জুড়ে পুনরায় দাঁড় করানো কোনো সাধারণ কাজ ছিল না। এই চম্বলের পুরো এলাকা ডাকাতদের আন্ডারে ছিল।
এখানে আসার জন্য সাধারণ মানুষ শুধু নয়, এখানে আসার জন্য পুলিশও ভয় পেত। যখন আর্কিওলজিস্ট কে মোহাম্মদ এখানে পড়ে থাকা মন্দিরের অবশেষগুলো দেখেন, তখন কে মোহাম্মদ এটার পুনর্নির্মাণ করার জন্য মনস্থির করেন। কিন্তু এই কাজ ডাকাতদের অনুমতি ছাড়া অসম্ভব ছিল। কে মোহাম্মদ এই ঐতিহাসিক সম্পদকে রক্ষা করতে মনস্থির করেন। তিনি যোগাযোগ করেন চম্বলের ভয়ঙ্কর ডাকাত নির্ভয় সিং গুজ্জরের সঙ্গে। গুজ্জর তখন পুরো এলাকার নিয়ন্ত্রণে ছিল। মোহাম্মদ তাকে বোঝান, এই মন্দিরগুলো আমাদের পূর্বপুরুষের গর্ব, এটা রক্ষা করা আমাদেরই দায়িত্ব। কে মোহাম্মদ এটাও তাকে মনে করে দেন যে তুমি সেই বংশের লোক যার দ্বারা এই মন্দিরগুলি তৈরি করা হয়েছিল, মানে গুজ্জর বতিয়ার বংশ। কে মোহাম্মদের এই কথা শুনে গুজ্জর তার কথায় অনেক প্রভাবিত হলেন। মোহাম্মদ তাকে আশ্বাস দিলেন যে আমরা শুধু এখানে মন্দিরগুলো নির্মাণ করব, তোমাকে বা তোমার কোনো লোকের কোনো প্রকারের কোনো ক্ষতি করব না। তারপর কে মোহাম্মদ আর গুজ্জরের মধ্যে একটা চুক্তি হয়। গুজ্জর তখন নিজে এগিয়ে এসে ডাকাতদের নির্দেশ দেয়, এই জায়গায় আর কেউ কিছু ভাঙবে না। এরপর শুরু হয় পুনর্গঠনের কাজ। ধীরে ধীরে ৮০টিরও বেশি মন্দির আবার আগের রূপ ফিরে পায়। আজও এই প্রকল্পকে বলা হয় ভারতের সর্বশ্রেষ্ঠ হেরিটেজ রিস্টোরেশন মিশন। বর্তমানে বটেশ্বর একটি সংরক্ষিত হেরিটেজ সাইট। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দির চত্বরের রক্ষণাবেক্ষণ করছে। তবে ভয় এখনও কাটেনি। রাত নামলেই এই জায়গা শুনশান হয়ে যায়। লোকেরা এখনও বিশ্বাস করেন এইখানে কিছু আছে যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। তো বন্ধুরা, আপনি কি এমন জায়গায় যাবেন যেখানে শতাব্দীর পুরনো দেবতা আজও যেন রক্ষাকর্তা হয়ে পাহারা দেয়, যেখানে ইতিহাসের সঙ্গে মিশে আছে ভয়, রহস্য আর অলৌকিকতা? আপনার কি সাহস আছে সন্ধ্যার পর বটেশ্বরের ভিতরে পা রাখার? নাকি আপনি বিশ্বাস করেন এই মন্দিরের চারপাশে আজও রয়েছে প্রাচীন আত্মার জাগরণ? বটেশ্বর শুধু একটি স্থান নয়, এই এক অদ্ভুত মিলন ইতিহাস, ধর্ম, শক্তি এবং অজানা রহস্যের, যেখানে সময় থেমে গেছে আর দাঁড়িয়ে আছে একটাই প্রশ্ন, আপনি কি সাহসী? তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আপনি হলে বটেশ্বরে রাত কাটাতে পারতেন। আরও এমন ভয়ঙ্কর ও রহস্যের ইতিহাস জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায়, কিন্তু মনে রাখবেন ইতিহাস কখনো ঘুমায় না।